তৃপ্তি করে ভাত খাওয়ার জন্য কিন্তু এক পদ তরকারি যথেষ্ট। আমি আজকে মজার একটি তরকারি রান্না করব, যেটা তৈরি করা খুবই সহজ এবং খেতে ভীষণ সুস্বাদু। আজকে আমি রান্না করব কই মাছ দিয়ে আলুর ঝোল। চলুন তাহলে ঝটপট রেসিপিটি দেখে নেই। আসসালামু আলাইকুম, হাই ফ্রেন্ড, কেমন আছেন সকালে? আল্লাহর অশেষ রহমতে আমি বেশ ভালো আছি। মাছ রান্না করার জন্য আমি প্রথমে মাছগুলোকে ভেজে নিচ্ছি। আমি এই কই মাছগুলোকে আগে থেকে ধুয়ে কেটে পরিষ্কার করে নুন, হলুদ এবং সামান্য মরিচের গুঁড়ি দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম প্রায় 15 মিনিটের জন্য। এবার এই মাছগুলোকে হালকা করে একটু ভেজে উঠিয়ে নিব। আপনারা চাইলে কড়াই ভাজতে পারেন। এবার এই মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। আমি মাছগুলো উঠিয়ে একটা প্লেটে সরিয়ে রাখছি। মাছগুলো ভাজা হয়ে গেলে আমি সেই একই তেলের মধ্যে এখানে দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এবার এই পেঁয়াজটা হয়ে এলে সেখানে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ করে আদা বাটা, রসুন বাটা। আদা রসুনটা দেওয়া হয়ে গেলে খুব ভালোভাবে এটা তেলের সাথে মিক্সড করে নিয়ে একটু ভেজে নিব, যাতে করে কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। যখন মিক্সড করে নেওয়া হয়ে যাবে তখন এখানে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ি, হলুদের গুঁড়ি, ধনে গুঁড়ি আর লবণ। লবণ আর মরিচের গুঁড়িটা আপনি আপনার টেস্ট অনুযায়ী অ্যাড করতে পারেন। আর হলুদের গুঁড়ি দিয়েছি এখানে 1 চা চামচ, ধনে গুঁড়ি দিয়েছি 1 চা চামচ। এবার এই মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়া হয়ে গেলে এখানে অ্যাড করে দিচ্ছি 2টি পাকা টমেটো। এটা ফ্রোজেন ছিল, সেটা অ্যাড করছি। আপনারা চাইলে কিন্তু নর্মালটাও অ্যাড করতে পারেন। এবার এই টমেটোটা যখন একটু গলে আসবে তখন এখানে আমি অ্যাড করে দিব আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা আলু। আমি এখানে মাঝারি সাইজের 2টি আলু এরকম লম্বা করে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। আপনারা আপনাদের প্রয়োজন মতো অ্যাড করতে পারেন। এবার এই আলুটাকে খুব ভালোভাবে এই মশলা টমেটোর সাথে মিক্সড করে নিচ্ছি। মিক্সড করে নেওয়া হয়ে গেলে ঢাকা দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে জাল করে নিব 5 মিনিট। 5 মিনিট যখন এটা জাল করে নেওয়া হয়ে যাবে তখন ঢাকাটা উঠিয়ে নিব। আর এটাকে আমি ফুল আঁচে 3-4 মিনিটের মতো আলুটা ভেজে নিব। এই যে আমি এই আলুটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর ভেজে নিচ্ছি, এতে করে কিন্তু এই আলুটা খেতে ভীষণ মজা লাগবে। আপনি যদি আলুটা দেওয়ার সাথে সাথেই পানি অ্যাড করে দেন তখন সেই আলুটা খেতে কিন্তু পানসে লাগে। এই যে দেখুন, খুব ভালোভাবে ফুল আঁচে জাল করে আলুটাকে নেড়ে চেড়ে আমি এই মশলার সাথে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে আগে থেকে ভেজে রাখা মাছগুলো আমি এই আলুর উপরে দিয়ে দিব। মাছগুলো দেওয়া হয়ে গেলে আমি একটু মাছগুলোকে ছড়িয়ে নিচ্ছি আর উপরে দিয়ে দিচ্ছি আস্ত 4টি কাঁচামরিচ আর প্রয়োজন মতো পানি অ্যাড করে দিব এখানে। আপনারা পানিটা বুঝে অ্যাড করবেন, কীরকম ঝোল রাখতে চান সেই অনুযায়ী। তবে আমি ঝোলটা একটু মাখা মাখা রাখবো, তাই পানির পরিমাণটা কমিয়ে দিচ্ছি। আমি এখানে প্রায় 1.5 কাপ মতো পানি অ্যাড করলাম। পানি অ্যাড করা হয়ে গেলে এই মরিচগুলো দিয়ে একটু ছড়িয়ে দিয়ে ঢাকা দিয়ে ঢেকে দিব। যখন এটা বলক চলে আসবে তখন আমি এই চুলার আঁচটা মিডিয়াম আঁচে করে জাল করব প্রায় 10 মিনিটের মতো। 10 মিনিট পরে আমি ঢাকাটা উঠিয়ে নিচ্ছি। দেখুন, দেখতে এই মুহূর্তেই কিন্তু অসাধারণ লাগছে। এই যে দেখুন, আমার প্রায় রান্নাটা কিন্তু হয়ে গেছে। এবার আমি একটু লবণটা দেখে নিচ্ছি কম বেশি হয়েছে কিনা। লবণটা একদম ঠিকঠাক। আপনাদের প্রয়োজন হলে আপনারা এই পর্যায়ে অ্যাড করে নিতে পারেন। দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ পরিমাণ ভাজা জিরা গুঁড়ি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো বা প্রয়োজন মতো ধনেপাতা কুচি। ধনেপাতাটা দেওয়া হয়ে গেলে ঢাকা দিয়ে ঢেকে দিব। আবার ফুল আঁচে জাল করব প্রায় 2 মিনিটের মতো। ফুল আঁচে জাল করে নেওয়ার পরে আমি ঢাকা উঠিয়ে নিচ্ছি। এই যে দেখুন, আমার রান্নাটা কিন্তু একদম হয়ে গেছে। এবার চুলার আঁচটা বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে ঢেকে দিব আর অপেক্ষা করব 10 থেকে 15 মিনিট পর্যন্ত। চলে আসলাম 10 থেকে 15 মিনিট পরে, ঢাকা উঠিয়ে নিচ্ছি। দেখুন তরকারিটা দেখতে কতটা লোভনীয় লাগছে। গরম ভাতের সাথে কিন্তু এই তরকারিটা খেতে বেশ লাগে। একবার ট্রাই করে দেখবেন, কেমন হলো না হলো অবশ্যই কমেন্টসে কিন্তু জানাতে পারেন। আমার এই সহজ এবং মজাদার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। এই যে দেখতে কতটা অসাধারণ লাগছে দেখুন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।